দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেই ত্রাণ সংগ্রহের কার্যক্রম, বন্যার্তদের জন্য যে প্রতি বেলার খাবার নিশ্চিতকরণের যেই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তারই একটা অংশ এখানে বিভিন্ন ধরনের মানুষ এখানে উপস্থাপন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যারা যারা এখানে এসেছেন বিভিন্ন ধরনের ত্রাণ তারা এখানে দিয়ে যাচ্ছে। এখানে পোশাকের লাইনটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যেই পোশাক, এই লাইনটা দিয়ে যেই ত্রাণগুলো বিশেষ করে পোশাক হিসেবে সবাই দিচ্ছে, এখানে পোশাকটা চলে যাচ্ছে সোজাসুজি সামনে একটা জায়গা দেখতে পাচ্ছেন, ওখানে একটা লাইট আছে, ওর নিচে এই জায়গাটাতে ওখানে রাখা হয়েছে পোশাকগুলো, সব ওখানে রাখা হচ্ছে এবং বিভিন্ন ধরনের পোশাক এখানে সবাই দিয়ে যাচ্ছে। বিভিন্ন ধর্ম, পেশা, বিভিন্ন রকম মানুষ এখানে আসছে, এই ত্রাণগুলো তারা দিয়ে যাচ্ছে এখানে। তো ওখানে যাওয়ার পরে পোশাকগুলোকে আলাদা আলাদা করা হচ্ছে, বাচ্চাদের, মেয়েদের এবং ছেলেদের পোশাকগুলো আলাদা করা হচ্ছে। তো আমরা এখানে একটা লাইন দেখতে পাচ্ছি, এখানে দুইটা লাইনে ভলেন্টিয়াররা কাজ করছে, ছাত্রছাত্রীরা কাজ করছে, এখানে দুইটা লাইনে আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা যেটা টিএসসির ক্যাফেটেরিয়া, আমরা এই জায়গাটা একটা দেখতে পাচ্ছি, ক্যাফেটেরিয়া, টিএসসির যে ক্যাফেটেরিয়া, এখানে হচ্ছে আপনার যেই খাবার যেগুলো আসছে ঠিক করিডোরের ওই পাশে যে খাবারগুলো আমরা খাবারের লাইনটা আমরা দেখেন করিডোরের নিচ দিয়ে একটা ভলেন্টিয়ারের একটা শ্রেণী যারা কাজ করছে, ওখানে সব খাবারগুলো যাচ্ছে, খাবারটা যাচ্ছে ওই পাশ দিয়ে। তো ওই লাইনটা দিয়ে খাবার নেওয়া হচ্ছে এবং ক্যাফেটেরিয়াতে সেগুলো রাখা হচ্ছে। একরকম বলা যায় যে ক্যাফেটেরিয়ার বড় একটা অংশে এখানে রাখা হয়েছে খাবার, ওষুধ সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এবং ওষুধ। তো এগুলো আবার আজকে রাতেই এখানে বিতরণ করা হবে। আজকে শুক্রবার, এখন সন্ধ্যা 6টা। এই সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম দেখছি, বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের যে কার্যক্রম, এখানে বিভিন্ন ধর্ম পেশার মানুষ এখানে আসছে এবং এখানে ত্রাণগুলো এখানে দিয়ে যাচ্ছে। তো আমরা আপনাদেরকে আরেকটু দেখাই, এই লাইনটা দিয়ে এখানে খাবারগুলো নেওয়া হচ্ছে, এই লাইনটা দিয়েই খাবার নেওয়া হচ্ছে। এখানে ভলেন্টিয়াররা কাজ করে যাচ্ছে, নিয়মিত তারা এখানে কাজ করে যাচ্ছে। এখানেও কাপড় চলে আসছে, কাপড়টা অন্য লাইনে হয়তো বা যাবে। এখানে প্রতিটা বক্সে আপনারা দেখতে পাবেন খাবার, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী এখানে খাবার দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এটা। আপনাদেরকে আমরা আরেকটু ঘুরে দেখানোর চেষ্টা করছি, ক্যাফেটেরিয়াটা একটু দেখাই। এই লাইনটাতে সামনের যে সোজা যে লাইনটা আপনারা দেখছেন, এটাই ক্যাফেটেরিয়া। এখানে হচ্ছে আপনার খাবারগুলো নিয়ে রাখা হচ্ছে, খাবার, ওষুধ সামগ্রী সব এখানে রাখা হচ্ছে এবং আলাদা আলাদা করা হচ্ছে। এবং প্রতিটা পরিবার বা প্রতি ব্যক্তিকে যেভাবে দেওয়া হবে, তার জন্য ওষুধ, খাবারগুলো এবং পোশাক আলাদা আলাদা করে দেওয়া হবে এক প্যাকেটে, যাতে সবাই পেয়ে যায়। ওখানে যাতে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। এবং এটা আজ রাতেই এখান থেকে বিতরণ করা হবে সম্ভবত। বাইরে গাড়ি দেখে আসলাম, তো এই গাড়িগুলোতে এখান থেকে যাবে। এখানে সব জামা কাপড়ের স্তূপ করে রাখা হয়েছে এই জায়গাটাতে। এখানে যে আলাদা আলাদা প্যাকেটিং হচ্ছে এখান থেকেই। এখানে সব জামা কাপড়ের স্তূপ আপনারা দেখতে পাচ্ছেন, এইটা ক্যাফেটেরিয়া। এখানে ওষুধের স্তূপ আমরা দেখতে পাচ্ছি, এখানে পানি রাখা আছে, এটা ক্যাফেটেরিয়ার ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ভিতর সাইডটা। প্রচুর মানুষের সমাগম আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেক ধরনের মানুষের উপস্থাপনা এখানে আছে এবং ছাত্রছাত্রীরা কাজ করে যাচ্ছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খাবারগুলো, এখানে খাবার, ওষুধ সহ এখানে রাখা হয়েছে। এখানে যে বাচ্চাদের প্যাম্পার্সও এখানে দেখতে পাচ্ছি আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ক্যাফেটেরিয়াটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, টিএসসির ক্যাফেটেরিয়া। মুড়ি